অসংখ্য অগণিত আলেমদেরকে হত্যা করা হয়েছে, গুলি করা হয়েছে, রাস্তা থেকে ফেলে নিয়ে জীবন্ত ভাইদেরকে নিয়ে ক্রস ফায়ার করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, আমাদের অসংখ্য অগণিত ভাইদেরকে পঙ্গু করা হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের এই বান্দারা, আল্লাহর এই নেক বান্দারা আপোষ করে নেই। আমরা তো ওদের আঙ্গিনায় ছিলাম, মামলা মমতা পরিচালনা করেছি, এইটা করে সেভেনে পড়ে ছেলেকে জিজ্ঞাসা করেছে, ভাই তোমার উপর এত নির্যাতন হলো, তোমার বক্তব্য বলে, আমি যদি নির্যাতন করতে করতে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, ইনশাল্লাহ আমি ইসলামী ছাত্র শিবির ছাড়বো না, ইনশাল্লাহ আমি ইসলামী আন্দোলন ত্যাগ করবো না। আমাদের এই সমস্ত ভাইদের রক্তের বদৌলতে এই অর্জিত বাংলাদেশকে আমরা কেউ হাতে লিস্ট দেবো না, ইনশাল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করবো ভাইরা, বাংলাদেশ জামাতে ইসলাম ইনশাল্লাহ আগামী দিন সরকার গঠন করবে, কোন ষড়যন্ত্র কাজে লাগবে না, ইনশাল্লাহ। আমরা কথা নিলাম, আমরা আমাদের এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করব, আমরা সুষম উন্নয়নের চেষ্টা করব, আমরা মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, এতিমখানা আর অন্যান্য ধর্মাবলম্বী যে সমস্ত ভাই বন্ধুরা আছেন তাদের মন্দির, উপাসনালয়, এগুলো ইনসানের ভিত্তিতে আমরা এগুলার ডেভেলপমেন্টের জন্য কাজ করব, ইনশাআল্লাহ। ইসলাম ক্ষমতায় আসলে হিন্দুরা যেভাবে আমাদের এই পদ্ধতিরা তাদের ধর্মকর্ম পালন করবে নির্বিঘ্নে নিরাপদে, মুসলমানরা তাদের ধর্মকর্ম নিরাপদে পালন করবে, কেউ কারো ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবেন না। এরকম একটি সুন্দর সভ্য আধুনিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা চেষ্টা করবো, ইনশাআল্লাহ। একটা ভালো খবর হলো, আমাদের এই এলাকার সকল ইসলামপন্থী দলগুলা আজকে একমত, একই প্ল্যাটফর্মে। আমি আজকে আপনাদের এখানে কথা বলতে চাই, কোমরগঞ্জ তৃণমূলে যদি ইসলামপন্থীদের একটা রাষ্ট্র হয় আর যদি জামাত ইসলামীকে না করা হয় যে আমরা ওই খেলাফত মজলিসের ভাইয়ের সাথে আমাদের থাকা লাগবে, আমরা তা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করবো, ইনশাআল্লাহ জামাত ইসলামের নেতৃত্বে আগামী দিনের যে পার্লামেন্ট হবে, এই পার্লামেন্ট ইসলামের পার্লামেন্ট হবে, ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আরেকটু বড় সুখবর দিতে চাই,